হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইংলিশের র্যাপিড রিডার থেকে চ্যাপ্টার নাম্বার 6 দ্য ঘোস্ট ব্রাহ্মণের ভিডিওর পার্ট 2। কারণ ভিডিওর পার্ট 1 আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, অর্ধেকটা গল্প পড়া হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে অর্ধেকটা গল্প পড়বো এবং বাংলা মানে সহজে বুঝে নেব। তো চলো শুরু করি। তোমরা যদি ভিডিওর পার্ট 1 না দেখে থাকো, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর পার্ট 1 এর, সেটা দেখে আসো, তারপরে এই ভিডিওটা দেখো। তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি। Now it came to pass that as the Brahman went away every day from the court outside the town, এখন এমনটা ঘটল যে ব্রাহ্মণ প্রতিদিন রাজসভা থেকে শহরের বাইরে চলে যেতেন। He passed a spot at which a great many cowboys used to play. তখন তিনি এমন একটি স্থান অতিক্রম করতেন যেখানে অনেক রাখাল ছেলেরা খেলা করত। They let the cows graze on the meadow. তারা গরুদের তৃণভূমিতে চড়তে দিত। While they themselves met together under a large tree to play. তখন তারা নিজেরা খেলার জন্য একটি বৃহৎ গাছের নিচে মিলিত হতো। And they played at royalty. এবং তারা রাজা রাজা খেলতো। On cowboy was elected king. একজন রাখাল ছেলে রাজা নির্বাচিত হতো। Another prime minister or vizier. অন্য একজন প্রধানমন্ত্রী বা উজির। Another notable or prefect of the police and others constables. অন্য আর একজন কোতোয়াল বা পুলিশের প্রধানকর্তা, অন্যরা পাহারাদার হতো। Every day for several days together they saw the Brahman passing by weeping. বেশ কিছুদিন ধরে প্রত্যেক দিন তারা ব্রাহ্মণকে কাঁদতে কাঁদতে যেতে দেখত। One day the cowboy king asked his vizier whether he knew why the Brahman wept every day. একদিন রাখাল রাজা তার উজিরকে জিজ্ঞাসা করল কেন ব্রাহ্মণ প্রতিদিন কাঁদতে কাঁদতে যায়, সে জানে কি না। On the vizier not being able to answer the question, the cowboy king ordered one of his constables to bring the Brahman to him. উজির তার প্রশ্নের উত্তর দিতে না পারায় রাখাল রাজা তার একজন পাহারাদারকে আদেশ করেছিল ব্রাহ্মণকে তার কাছে আনতে। One of them went and said to the Brahman, "The king requires your immediate attendance." তাদের মধ্যে একজন গিয়েছিল এবং ব্রাহ্মণকে বলল, রাজামশাই অবিলম্বে আপনার উপস্থিতি চান। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, হোয়াট ফর? ব্রাহ্মণ উত্তর দিল, কি জন্য? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং অ্যান্ড হি পুট মি অফ টিল টুমোরো। আমি এইমাত্র রাজামশাইয়ের কাছ থেকে এসেছি এবং তিনি আগামীকাল পর্যন্ত আমাকে অপেক্ষা করতে বলেছেন। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন? কেন তিনি আমাকে আবার চান? ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ আওয়ার নিড হার্ট কিং, রিজয়েন্ড দ্য কনস্টেবল। আমাদের রাজা, আমাদের রাখাল রাজা আপনাকে চান, আমাদের পাহারাদার পুনরায় বলেছিল। হু ইজ নিডহার্ট কিং? আস্কড দ্য ব্রাহ্মণ। রাখাল রাজা কে? ব্রাহ্মণ জিজ্ঞাসা করেছিল। কাম অ্যান্ড সি was the reply. Come and see was the reply. উত্তরে বলল, আসুন এবং দেখুন। The neatherd king then asked the Brahman why he every day went away weeping. রাখাল রাজা তখন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছিল তিনি কেন প্রত্যেক দিন কাঁদতে কাঁদতে চলে যান। The Brahman then told him his sad story. তখন ব্রাহ্মণ তার দুঃখের কাহিনী তাকে শোনালেন। The neatherd king, after hearing the whole, said, I understand your case. সম্পূর্ণ শোনার পর রাখাল রাজা বলল, আমি আপনার বিষয়টি বুঝতে পেরেছি। I will give you again all your rights.
আমি আপনার সমস্ত অধিকার আবার ফিরিয়ে দেব। Only you go to the king and ask his permission for me to decide your case. শুধুমাত্র মহারাজের কাছে যাবেন এবং আমি যাতে আপনার মামলার ফয়সালা করতে পারি তার অনুমতি চাইবেন। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অ্যান্ড টু দ্য কিং অফ দ্য কান্ট্রি। ব্রাহ্মণ সেই দেশের রাজামশাইয়ের কাছে ফিরে গেলেন and begged his majesty to send his case to the neatherd king. রাজা এবং রাজামশাইকে অনুরোধ করলেন তার মামলাটি রাখাল রাজার কাছে পাঠাতে, who had offered to decide it, যে রাজা মামলাটি ফয়সালা করতে এগিয়ে এসেছেন। The king, whom the case had greatly puzzled, granted the permission sought. মহারাজ, যাকে মামলাটি ভীষণভাবে বিভ্রান্ত করেছিল, মামলাটি সিদ্ধান্ত নেওয়ার অনুমতি মঞ্জুর করেছিলেন। The following morning was fixed for the trial. পরের দিন সকালবেলা শুনানির দিন ধার্য করা হয়। The neatherd king, who saw through the whole, brought with him next day a fial with a narrow neck. রাখাল রাজা যে সম্পূর্ণ ব্যাপারটি পর্যবেক্ষণ করেছিল, পরের দিন তার সাথে একটি সরু গলার শিশি নিয়ে এসেছিল। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোষ ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার। ব্রাহ্মণ ও ভূত ব্রাহ্মণ উভয়েই বিচার সভায় উপস্থিত হয়েছিল। আফটার আ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেস অ্যান্ড অফ স্পিচ মেকিং, অনেক প্রমাণসমূহ পরীক্ষা নিরীক্ষা করে ও অনেক কথাবার্তা বলার পর, দ্য নেটহার্ড কিং সেইড, ওয়েল, আই হ্যাভ হেয়ার্ড এনাফ। কথাবার্তা বলার পর রাখাল রাজা বলল, ঠিক আছে, আমি যথেষ্ট শুনেছি। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট অনস, আমি এখনই বিষয়টির সমাধান করব। হেয়ার ইজ দিস ফয়াল, এখানে একটি শিশি আছে। হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইন্টু ইট শ্যাল বি ডিক্লেয়ার বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপিউট। আপনাদের মধ্যে যিনি এই শিশির মধ্যে ঢুকতে পারবেন, রাজসভা তাকে এই বিতর্কিত বাড়ির প্রকৃত মালিক বলে ঘোষণা করবে। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার। এখন দেখি আপনাদের মধ্যে কে প্রবেশ করতে পারে। দ্য ব্রাহ্মণ সেইড, ইউ আর আ neatherd কিং অ্যান্ড ইউর ইন্টেলেক্ট ইজ দ্যাট অফ আ neatherd কিং। ব্রাহ্মণ বলেছিল, তুমি একজন রাখাল ছেলে এবং তোমার বুদ্ধি পশুপালকের মতোই। হোয়াট ম্যান ক্যান এন্টার ইনটু সাচ এ স্মল ফিয়াল, কোনো মানুষ কি এমন ছোট শিশির মধ্যে প্রবেশ করতে পারে? ইফ ইউ ক্যান নট এন্টার, সেইড দ্য neatherd কিং, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার। যদি আপনি প্রবেশ করতে না পারেন, রাখাল রাজা বলল, তাহলে আপনি প্রকৃত মালিক নন। হোয়াট ডু ইউ সে, স্যার, টু দিস, টার্নিং টু দ্য ঘোষ ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম। আপনি এ ব্যাপারে কি বলেন মহাশয়? ভূত ব্রাহ্মণের দিকে ঘুরে এবং তাকে উদ্দেশ্য করে বলল, ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফিয়াল, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স। যদি আপনি শিশিরের মধ্যে ঢুকতে পারেন, তাহলে বাড়ি এবং স্ত্রী এবং মা আপনারই হবে। অফকোর্স আই উইল এন্টার, সেইড দ্য ঘোস্ট। অবশ্যই আমি প্রবেশ করতে পারবো, ভূতটি বলল। অ্যান্ড ট্রু হিজ ওয়ার্ড, এবং তার কথাটিকে সত্য করল। To the wonder of all, he made himself into a small creature like an insect and entered into the fial. সকলকে বিস্মিত করে ভূতটি নিজেকে
একটি ছোট পতঙ্গের মতো প্রাণীতে পরিণত করলো এবং শিশির মধ্যে প্রবেশ করলো। দ্য নিডহার্ট কিং forthwith croaked up the ফিয়াল। সঙ্গে সঙ্গে রাখাল রাজা শিশির ছিপি বন্ধ করে দিল। অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, এবং ভূতটি বাইরে আসতে পারল না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, তখন রাখাল রাজা ব্রাহ্মণকে উদ্দেশ্য করে বলল, দ্য নিডহার্ট কিং সেইড। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, দ্য নিডহার্ট কিং সেইড, তখন রাখাল রাজা ব্রাহ্মণকে উদ্দেশ্য করে বলল, থ্রো দিস ফিয়াল ইনটু দ্য বটম অফ দ্য সি। শিশুটিকে সমুদ্রের নিচে ছুঁড়ে ফেলে দিন এবং অ্যান্ড টেক পজেশন অফ ইয়োর হাউস ওয়াইফ অ্যান্ড মাদার। ছুঁড়ে ফেলে দিন এবং আপনার বাড়ি, স্ত্রী এবং মাকে গ্রহণ করুন। The Brahman did so and lived happily for many years and begot sons and daughters. ব্রাহ্মণ তাই করলেন এবং অনেক বছর সুখে বাস করেছিলেন এবং পুত্র ও কন্যা জন্ম দিয়েছিলেন। Here my story ended. The naughtiest throne with। তো ডিয়ার স্টুডেন্ট, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা কি এই গল্পের কোশ্চেন আনসার চাও, খুবই গুরুত্বপূর্ণ, তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে এই গল্পের কোশ্চেন আনসার দিয়ে দেবো।